রোম ইতালির রাজধানী এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটি যেমন সুন্দর স্থাপত্যে পরিপূর্ণ, তেমনি এর ইতিহাস ঐতিহ্য বিস্ময়কর। ইউরোপের বৈচিত্র্যময় সংস্কৃতির জন্মভূমি রোম নানা কারণেই ব্যতিক্রম এবং সকলের কাছে সুপরিচিত। আজকে আমরা রোম সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ধারণা করা হয় রোম শহরের জন্ম হয়েছিল 753 খ্রিস্টপূর্বাব্দের 21 এপ্রিল। এই শহরের জন্ম নিয়ে প্রচলিত আছে নানা পৌরাণিক কাহিনী। এক কাহিনী অনুসারে 700 খ্রিস্টপূর্বাব্দের দিকে হারকিউলিসের দুই পুত্র রোমিওলাস ও রেমাস রোমের আশেপাশের অঞ্চলের এক শক্তিশালী রাজাকে পরাজিত করেন। এরপর তারা তিবের নদীর কোল ঘেঁষে এক ছোট্ট গ্রামে নতুন সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। কিন্তু রাজ্য শাসন নিয়ে বিরোধ দেখা দিলে রোমিওলাসকে হত্যা করেন তার ভাই রেমাস। এরপর রেমাস সিংহাসনে বসেন এবং তিনি রোমকে গড়ে তোলেন। তবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে তিবের নদীর প্রাচীন নাম ছিল রুমন। সেখান থেকেই রোম শহরের উৎপত্তি। তিবের নদীর কোল ঘেঁষা সেই ছোট্ট শহর রোম ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রভাব প্রতিপত্তি আর আকারে বৃদ্ধি পেতে থাকে। মূলত নদী ব্যবহার করে তারা দক্ষিণে গ্রিকদের সাথে এবং উত্তরে এট্রুস্কান সভ্যতার সাথে যোগাযোগ করে তোলে। ফলে এই দুই সভ্যতার প্রভাব পড়ে রোমের শিল্প, ধর্ম ও সংস্কৃতিতে। খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে রোমান রাজ্য সাধারণ এক বাণিজ্য নগরী থেকে সমৃদ্ধশালী এক নগরীতে পরিণত হয়। ফলে কেবল রোমের অধিবাসীই নয়, ইতালির বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ বসতি গড়ে তোলে। খ্রিস্টের জন্মের পূর্বেই এখানকার জনসংখ্যা 10 লাখে পৌঁছে যায়। তবে বর্তমানে এই শহরের জনসংখ্যা প্রায় 42 লক্ষ। এই বিশাল জনগোষ্ঠী বসবাস করে 1285 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। রোমে বসবাসকারী মানুষজন খেতেও ভীষণ ভালোবাসে। তাদের একটি জনপ্রিয় খাবার হচ্ছে ট্রিপা আল্লা রোমানা, যেটি মূলত কৃষকদের খাবার ছিল। কিন্তু বর্তমানে এটি প্রধান রোমান খাবার। গরুর মাংসের সাথে ইতালির বিশেষ টমেটো সস আর পেকিরিনো পনির দ্বারা তৈরি এই খাবার যে কারো জিভে জল এনে দেয়। তবে রোমান কুজিনের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে পাস্তা। এই পাস্তার সাথে তারা পনির, মাখন, সস ও সবজি ব্যবহার করে নানা স্বাদের বৈচিত্র্যময় খাবার তৈরি করেন। রোম তার পানির প্রবাহের জন্য বিখ্যাত। প্রাচীনকাল থেকেই এখানকার পানি সরবরাহ ব্যবস্থা খুবই উন্নত। এখনও সরকার প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানি সরবরাহ করে। রোম শহর জুড়ে রয়েছে 2000টিরও বেশি ফোয়ারা, যেগুলো থেকে ইচ্ছে করলেই পানি পান করা যায়। এদের মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ফোয়ারা হচ্ছে ট্রেভি ফোয়ারা। 1762 সালে নির্মাণ শেষ হওয়া এই ফোয়ারার নকশা করেছিলেন বিখ্যাত নকশাবিদ নিকোলা সালভি। এটি দেখতে প্রচুর পর্যটক ভিড় করেন। রোমের এক দর্শনীয় স্থান হচ্ছে কারাকাল্লা স্নানঘর। এটি রোমান সম্রাট কারাকাল্লা 3য় শতাব্দীতে নির্মাণ করেছিলেন। সম্রাট তার প্রজাদের মন জয় করতে স্নানাগারটি নির্মাণ করেন। 300 বছর চালু থাকার পর লুটপাট এবং ভূমিকম্পের শিকার হয়ে এটি বর্তমানে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। প্রাচীন রোমের আরেক নিদর্শন হচ্ছে আপিয়ান ওয়ে। একসময় এটি সেনাবাহিনীর জন্য তৈরি বিশেষ রাস্তা ছিল।
8 কিলোমিটার লম্বা এই রাস্তার চারপাশে অনেক ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। 312 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এই রাস্তায় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টও হেঁটেছিলেন বলে কথিত আছে। 7টি পাহাড়ের উপরে অবস্থিত রোম শহরটি তিরবেনীয় সাগর পর্যন্ত বিস্তৃত। এই রোমের ভেতরেই রয়েছে আরেকটি স্বাধীন দেশ, যার নাম ভ্যাটিকান। এই দেশটি ক্যাথলিক খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। পুরো দেশটি রোমের ভেতরে 39 ফুট উঁচু দেয়াল দ্বারা ঘেরা। রোমের অধিবাসীরা অধিকাংশই খ্রিস্টান এবং সমস্ত শহর জুড়ে 900টিরও বেশি গির্জা রয়েছে। রোমে যত পুরনো গির্জা আছে তার মধ্যে সান্তা মারিয়া গির্জা অন্যতম। ঐতিহাসিকরা বিশ্বাস করেন এটি 4র্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল, যদিও সময়ের সাথে সাথে বারবার এটি পুনর্নির্মিত হয়েছে। বিশেষ করে 1200 শতাব্দীর দিকে এর দেয়ালে করা মোজাইকের কাজ এখনও মুগ্ধতা ছড়ায়। ভার্জিন মেরির উদ্দেশ্যে নির্মিত এই গির্জার ভেতরে রোমান স্থাপত্য রীতি মেনে 22টি গ্রানাইটের কলাম আছে, কিন্তু দর্শকদের চোখ আটকে যায় এর স্বর্ণালী ছাদে, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর সব চিত্রকর্ম। ভার্জিন মেরি থেকে শুরু করে যিশুর বিভিন্ন ঘটনা স্বর্ণখচিত মোজাইক দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও খ্রিস্ট ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতিকৃতিও আছে এখানে। আরেকটি বিখ্যাত ও অপূর্ব সুন্দর স্থাপত্যের গির্জা হচ্ছে সান ক্লেমেন্তে বাসিলিকা। এর দেয়ালে ও ছাদে ফ্রেস্কো এবং মোজাইকের কাজ রীতিমতো অপূর্ব। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটি একটি প্রাচীন গির্জার উপর 4র্থ শতকে নির্মিত হয়েছে। তবে রোমে নির্মিত প্রথম ক্যাথলিক গির্জা হচ্ছে সান জিওভান্নি। জন দ্য ব্যাপিস্টকে উৎসর্গ করা এই গির্জাটিকে বাহিরে থেকে দেখে গির্জা মনে হয় না যদিও, কিন্তু এর ভেতরে ঢুকলে মুগ্ধ হয়ে যান যে কেউ। এই গির্জার ভেতরে রয়েছে চমৎকার সব দেয়াল চিত্র, যা বাইবেল থেকে অনুপ্রাণিত। তবে রোম মানেই কেবল গির্জা নয়, রোমান সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা দেখা যায় এই শহরে। রোমান সম্রাট হাড্রিয়ানের শাসনামলের একটি নিদর্শন ক্যাসেল সেন্ট এঞ্জেলো। এটি তৈরি করা হয়েছিল 135 এবং 139 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। পরবর্তীতে এর উপরে একটি দুর্গ তৈরি করা হয়, ফলে একই সাথে এটি মধ্যযুগীয় পোপদের উপাসনালয় এবং আবাসস্থল হয়ে ওঠে। 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল কারাগার, কিন্তু বর্তমানে এটি একটি জাদুঘর, যা রোমের জনপ্রিয় একটি পর্যটন আকর্ষণ। প্রাচীন রোম সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখার জন্য অন্যতম আদর্শ জায়গা হচ্ছে রোমান ফোরাম। প্যালাটাইন ও ক্যাপিটোলাইন পর্বতের মাঝখানে অবস্থিত এই ধ্বংসাবশেষে এখনও 1000 বছর পুরনো শহরের নানা অবশিষ্টাংশ রয়ে গেছে। অবশ্য রোম শহরের নাম বললেই যে রোমান স্থাপত্য সবার চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে দ্য রোমান কলোসিয়াম। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 72 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 80 খ্রিস্টাব্দে। এই বিশাল অ্যাম্পিথিয়েটারে একসাথে 50,000 মানুষ বসতে পারত। তারা এখানে জমায়েত হতেন এক হিংস্র খেলা উপভোগ করতে, যেখানে রাজবন্দীরা, যাদেরকে গ্ল্যাডিয়েটর বলা হতো, তারা নিজেদের জীবন রক্ষার্থে লড়াই করতেন ক্ষুধার্ত পশুর সাথে। পাথর ও কনক্রিটের তৈরি এই স্থাপত্য রোমান শাসনামলের সেরা স্থাপত্যকর্ম বলে মনে করা হয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই কলোসিয়াম দেখতে আসেন। রোম কেবলই একটি শহর নয়, এই শহরের সাথে জড়িয়ে আছে হাজারো ইতিহাস।
অসাধারণ স্থাপত্য আর সুস্বাদু খাবারের পাশাপাশি তারা মানব সভ্যতাকে দিয়েছে ইংরেজি ক্যালেন্ডার, রোমান সংখ্যার মতো কালজয়ী সব কীর্তি। তাই পৃথিবীর ইতিহাসে রোম চিরকালই এক সময়ের ঊর্ধ্বে ওঠা মহান শহর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।